আর জামাত সহ সবার সাথেই দেশের কল্যাণের জন্য আমরা আলোচনা রাখছি, আলোচনা চলছে। সেখানে আমি এক কথাই বলছি, যেখানে দেশের কল্যাণ, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণ নিশ্চিত থাকবে, সেখানেই তাদের সাথে আমাদের জোর এবং ঐক্যতা এবং ওই পরিবেশ তৈরি হবে। আমাদের সমমনা দলগুলোর সাথে আমাদের একাত্রিত হওয়ার মতো একটা পরিবেশ আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। সেখানে আমরা বারবার বলেছি, ইসলামী দলগুলো আমরা একাত্রিত হয়ে নির্বাচনের সময় একটা বাক্স যেন পাঠাতে পারি, এই আন্তরিকতা এবং সেইভাবেই আমরা কার্যক্রম পরিচালনা করে আসছি, সামনেও করব, এই সিদ্ধান্ত আমাদের রয়েছে। আমাদের ইসলামী দলের সাথে দুই একটা উল্লেখযোগ্য, তাদের সাথে আমাদের মতবিনিময় আছে এই লক্ষ্যেই। আর আপনি যে বলেছেন বিএনপি এবং উল্লেখযোগ্য জামাত, তাদের সাথে আমরা এক কথায় বলবো যে যাদের চিন্তা চেতনা দেশের কল্যাণের জন্য হবে, তাদের সাথেই আমাদের সম্পৃক্ততা এবং তাদের সাথে দেশ সুন্দর করার ব্যাপারে একাত্মতা থাকবে। আর যারা নাকি নিছক ক্ষমতার জন্যে এবং যারা নাকি নিজেদের স্বার্থের জন্যে, যারা রাজনৈতিকভাবে প্রমাণিত হবে কার্যক্রম কথাবার্তা, তাদের ব্যাপারে কিন্তু আমাদের একাত্রিত হওয়ার ব্যাপারটা প্রশ্নবিদ্ধ, একাত্রিত হওয়া প্রশ্নই আসে না। পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়তে হবে, সাহাবীদের অনুসরণে আহ্বান আসলে ছুটে বেড়াতে হবে, চলে যেতে হবে। কি সমস্যা আছে, কি আছে, এগুলো মাইনাস। চিন্তার চেতনাকে বড় করেন, ক্ষিপ্রতা নেন, টার্গেট ঠিক করেন, অবজেক্টিভ ফাইনাল করেন, চ্যালেঞ্জ গ্রহণ করেন, মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত নেন, ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন। ইনশাআল্লাহ তারপরে আল্লাহর কাছে হাত দেন, হাত পাতেন, আল্লাহ বরকত দিবে। আমার মেসেজ ক্লিয়ার? আমি ডাইরেক্ট কোনো কথা বলছি না, কারণ সব কথা ডাইরেক্ট বললে অনেক সময় অকল্যাণ হতে পারে। তো মিরাকেল কি হইতে পারে না? পারে না। মানুষ বলে যে আমরা দুইটা দলকে দেখেছি, এবার ইসলামীকে একবার দেখব। অনেক বুদ্ধিজীবীরা বলে যে আপনারা এত এত সিট পাবেন। কত সিট পাবো ওইটা কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। 5ই আগস্ট এটাকে একটা সাধারণ গণঅভ্যুত্থান ছিল না একটা মিরাকেল ছিল, অলৌকিকত্ব ছিল? এটা মিরাকেল ছিল। দুপুর 11টা 12টা পর্যন্ত দেখা যায় রাস্তায় কিচ্ছু নেই। তারপরে 15-20 মিনিট পরে দেখা গেল যে টঙ্গী থেকে, উত্তরা থেকে টুপিওয়ালা, দাড়িওয়ালা, সাদা পোশাকের লক্ষ লক্ষ মানুষ। এরা কোত্থেকে আইছে? এরা ফেরেশতা হইতে পারে না? না পারে কি না? আমি বলছি না যে তারা ফেরেশতা। এবং সেটা দেখার পরে অনলাইনে সব জায়গা থেকে মানুষ বেরিয়ে চলে আসছে। আমি তখন জেলে ছিলাম, আমাকে 22 তারিখে ধরে নিয়ে গেছিল, 22শে জুলাই। আমরা জেলে অনেক নেতা ছিল বিএনপিরও। আমরা বললাম যে আজকে 144 তোরা দিয়েছে, কারফিউ ছিল। এই কারফিউ মানুষ যখন ব্রেক করবে, সেনাবাহিনীর আচরণ কীরকম হবে এটার উপর নির্ভর করবে আগামী দিনে হাসিনা থাকবে কি থাকবে না। আমরা এই আলোচনা করতেছি বসে বসে, সেই মুহূর্তে দেখলাম যে রেডিওতে খবর আসলো হাসিনা চলে গেছে। ঠিক আছে, তো এটা একটা মিরাকেল ছিল। আপনি দুপুরে হাসিনা যাওয়ার খবরের আগে সকলে মিলে যদি বলতেন যে হাসিনা একটু পরে চলে যাবে, কেউ বিশ্বাস করত না। কথাটা তো এরকমই ছিল, মানসিকতা এরকমই ছিল। তাহলে এটা একটা মিরাকেল। আগামী যে নির্বাচনটা হবে সেদিন কি একটা মিরাকেল হইতে পারে না? আমি ব্যাখ্যা দিলাম না, ব্যাখ্যা দিলে সাংবাদিকরা লিখবে, এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হবে। আপনারা বুঝছেন কিনা?
সেনাবাহিনীর কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা রিটায়ার্ড এবং রানিং অনেক পেরেশান। এই 5 আগস্টের পরে একটু কথা বলতে গেলাম, তো প্রায় সকলেই অতি জ্ঞানী বুদ্ধিজীবী এবং বলল যে জামাতকে খুব সাবধানে আগানো উচিত, আপনারা যেভাবে ফোকাসে চলে যেতেছেন এটা আমাদের জন্য খুব মারাত্মক হইতে পারে। তো নানা উপদেশ। তো একজন সাবেক মেজর জেনারেল উনি বললেন যে না, আমি এটা ঠিক মনে করি না। কেন? উনি বলছে কেন, আল্লাহ আরেকটা মিরাকেল দিতে পারে না? তখন কিন্তু যারা এতক্ষণ এত অ্যাডভাইস দিচ্ছে ক্যালকুলেশন, ওরা কিন্তু চুপ হয়ে গেছে। এবং ওনার কথাতে আমি খুব কনভিন্সড যে আল্লাহ মিরাকেল দিতে পারে। এটা দুইটা প্রমাণ রিসেন্ট হিস্ট্রিতে আছে। একটা হচ্ছে দিল্লির আম আদমি পার্টি, নাম শুনছেন? আম আদমি পার্টি সেখানে জাতীয় নির্বাচনে দিল্লিতে সব আসনে প্রায় বিজেপি পাস করছে, কিন্তু প্রভিন্সিয়াল আসনে আম আদমি পার্টি জিতবে ইলেকশনের একদিন আগেও কেউ কল্পনা করে নাই। কিন্তু রেজাল্ট যখন হইতেছিল একটা একটা করে সবগুলো দেখা যায় আম আদমি পার্টি জিতে গেছে। এটা তো একটা মিরাকেল টাইপ। আর একটা ঘটনা ছিল আসামে, প্রফুল্ল মহান্ত নামে এক ছাত্র নেতা ছিল, বিশাল পপুলার, অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি ছিল। সে 32 বছর বয়স, ছাত্র জীবন শেষ করে একটা রাজনৈতিক দল গঠন করছে। 1 বছর পরে নির্বাচন, এবং সেই নির্বাচনে আসামে পার্লামেন্টে, প্রভিন্সিয়াল পার্লামেন্টে সে সবচেয়ে বেশি আসন পেয়েছে। অ্যান্ড হি ফর্ম দি গভর্নমেন্ট, সরকার গঠন করেছে। মিরাকেল। তো বলছি যে উদাহরণ আছে পৃথিবীতে। আল্লাহর উপর আস্থা বাড়াতে হবে, আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস করতে হবে, এবং আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস ধারণ করে ময়দানে সিরিয়াসলি ঝাঁপিয়ে পড়তে হবে। 1 ভোট 10 ভোটে পরিণত হইতে পারে, আল্লাহর ইচ্ছা।